এই তো বাবা বাজারে গিয়েছিল আর বাজার থেকে ২টা ছোট, ছোট ইলিশ মাছ কিনে নিয়ে আইছে। আর আমাদের এই বাজারে নাই ছোট, ছোট ইলিশ মাছই পাওয়া যায়। এর থেকে আর বড় ইলিশ মাছ পাওয়া যায় না। তাই বাবা এই যে ২টা ছোট, ছোট ইলিশ মাছই কিনে লিয়ে আইছে। আরও যে ওই নিচে কি মাছ ওটা আমি নাম জানি না। এই মাছগুলোর আমি নাম জানি না। কিন্তু খেতে অনেক মজা লাগে। কি মাছ জানি না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক, অনেক ভালো আছি। এই তো ইলিশ মাছ রান্না করার জন্য যে কলা কুটে নিচ্ছি। আর এই কলাগুলো কিন্তু বাবা বাজার থেকে কিনে নিয়ে আইছে। বেশি কলা দেবো না, ৪টা কলা দেবো। অল্প মাছ তো, আর মাথাগুলো রেখে দিয়েছি। মাথাগুলো রান্না করবো হলো কচু শাক দিয়ে। আমার অনেক দিনেরই ইচ্ছা ছিল আমি কচু শাক দিয়ে ইলিশ মাছের মাথা খাবো। এবছর আর খাওয়া হয়নি, এই জন্য মাথা দুটুকু রেখে দেবো। আর হলো শুধু চাকা আনিস রান্না করব। এই জন্য ৪টা কলা কেটে নিচ্ছি রান্না করার জন্য। আর ওই মাছগুলো, যে মাছের নাম জানি না, ওই মাছ একটু পেঁয়াজ দিয়ে ভুনা করব। আর প্রথমেই আমি এই যে ইলিশ মাছটা রান্না করব, সেই জন্য এই যে পেঁয়াজ তেলের পর দিয়ে দিচ্ছি। আর তেলের পর পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নিয়ে তারপর আমি ময় মশলাগুলো দিয়ে দিচ্ছি। এমনও এক সময় ছিল, এতটা অভাব ছিল যে এই ছোট ইলিশ মাছ কিনে খাওয়ার সামর্থ্যটাই ছিল না আমাদের। আর বড় ইলিশ মাছ কেনা তো দূরে থাক, আর বড় ইলিশ মাছের তো অনেক দাম। আর যাই হোক, আমি ময় মশলাগুলো এখন ভালোভাবে কষিয়ে নিয়ে যে কলাগুলো দিয়ে দিচ্ছি, কলাগুলো ভালোভাবে আমি কষিয়ে নেব। অনেক আপু ভাইয়ারা আমাকে কয় যে আপা আপনার বাড়ি কোনে, আপা আপনার বাড়ি কোনে। তাই আজ আমি করছি যে আমার বাড়ি কোন জেলায়। আমি হলো পাবনা জেলার মানুষ, আমি হলো পাবনার বউ, পাবনার মেয়ে, আমি পাবনা জেলাতেই থাকি। আর আমার এই বাসায় হলো মেহমান আইছে, মেহমানের একটা বাচ্চা আছে, ছোট বাচ্চা, এত চঞ্চল, বারবার বলতেছি চুপ করে, আমি ভয়েস দিচ্ছি না, আমার কাছে এসেই মানে ধারুম ধুরুম শব্দ করতেছে। এই তো আমার কলাগুলো কিন্তু কষানো হয়ে গেছে, তার মধ্যে কিন্তু আমি মাছ দিয়ে দিছি। আর আজকের মাছটা কিন্তু আমি ইলিশ মাছ ভাজিনি, আমি কষিয়েই রান্না করব। এই জন্য আলাদাভাবে কষাইনি, কলা কষিয়ে তারপরে আমি মাছ দিয়ে দিচ্ছি। আর মাছ কলা দুইটাই কষানো হয়ে গেছে, তারপরে যে আমি পানি দিয়ে দিচ্ছি। জানি না আমার রান্নাবান্নাগুলো আমার আপা ভাইদের কাছে কেমন লাগে। আমি তো তেমন কিছু রান্নাবান্না পারি না। আমি নিজের থেকে যেটুকু শিখেছি, যেভাবে আমি রান্না করে খাই সেইভাবে আমি ভিডিও করি। আর আমাদের গ্রামের রান্নাবান্না সহজ সরল রান্নাবান্না, জানি না কার কাছে কেমন লাগে। যদি আমার রান্নাবান্নায় ভুল ত্রুটি হয়ে থাকে তা আমার আপা ভাইয়ারা একটু করবেন, আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন। আমি পরবর্তী ভিডিওতে সেগুলো সংশোধন করে নেব। তারপরে যে আমার ইলিশ মাছ রান্না করা কিন্তু হয়ে গেছে। এই যে আমি একটু জিরের গুঁড়া দিয়ে এখন নামিয়ে নেব। আর আমি ভয়েস দিচ্ছি দুষ্টু বুড়াকে, বলতেছি তুমি চুপ করো। ও জেদ করে মানে আমার সঙ্গে আরও মানে জেদ করে করে আমার কাছে এসে ফুসুর ফুসুর করে কথা বলতেছে। আর কি বলবো, দেখেন গুডুর গুডুর শব্দ হচ্ছে। আপু ভাইয়ারা একটু কষ্ট করে আমার ভিডিওটা একটু দেখবেন আর শুনে নেবেন। তারপরে আমার মাছ রান্নাটা হয়ে গেছে। তারপরে এই যে আমি যে মাছের নাম জানি না সেই মাছ কিন্তু আমি মাখিয়ে দিচ্ছি। এটা কষিয়ে দিলাম না, একটু মাখিয়ে একটু ভুনা ভুনা করবো, মানে বেশি ঝোলও করবো না, আবার বেশি মানে গাঢ় চটচটি করবো না, একটু ভুনা ভুনা করবো, এই জন্য মাখিয়ে দিলাম। এই তো আমার মাছ ভুনা কিন্তু হয়ে গেছে। এখন একটু আমি জিরার গুঁড়া দিয়ে এটাকে আমি নামিয়ে নেব। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আর আপনাদের জন্য অনেক অনেক দোয়া করব। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।